আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল খালেদাস লিটল ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে সিলেটের ঐতিহ্যবাহী পিঠা নারিকেল পিঠা কীভাবে তৈরি করা হয় দেখাবো। নারিকেল পিঠা তৈরি করতে চালের গুঁড়ো, নারিকেল আর চিনিটা লাগে। সো দেখা যাক কীভাবে তৈরি করা হয়। একটি হাঁড়িতে নারিকেল আর চিনি একসাথে মিশিয়ে হাত দিয়ে মিশিয়ে ফেলবো, যার যতটুকু লাগবে মিষ্টি। আমাদের 4টি নারকেল লেগেছিল, কারণ আমরা 2 কেজি চালের গুঁড়ের পিঠা বানাবো। তাই একটি হাঁড়িতে এখন চুলায় বসে দেব। নারিকেল আর চিনি অল্প আঁচে রাখতে থাকবো যতক্ষণ না পর্যন্ত নারকেলটা বাদামি কালার হয়ে আসছে। আস্তে আস্তে নাড়বো অল্প আছে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আমার নারিকেলটা অলরেডি রেডি হয়ে গেছে। নারিকেলের পুরটা আস্তে আস্তে অল্প আসছে, লাগতে থাকবেন। একটু গাঢ় বাদামি কালার হলে নামিয়ে ফেলবেন। আমার নারিকেল পুরটা রেডি হয়ে গেছে। আমার নারিকেলের পুর রেডি। এখন আমি খামিটা তৈরি করব। আমাদের 2 কেজি চালের গুঁড়ো লেগেছিল। গরম পানিতে চালের গুঁড়ো ছেড়ে অল্প আছে আস্তে আস্তে চালের গুঁড়োটাকে সিদ্ধ করতে হবে। খুব অল্প আছে, যাতে খুব আস্তে আস্তে সুন্দরভাবে চালের গুঁড়োটা হয়ে যায়। আস্তে আস্তে আমার খামিটা রেডি হয়ে যাচ্ছে। বড় পাতিলে আমার খামিটা নামিয়ে ফেলবো। ঠান্ডা হওয়া পর্যন্ত আস্তে আস্তে লাগবো। এটা কিন্তু অনেক গরম থাকে, তাই ঠান্ডা হওয়ার পরে হাত দেব। এই তো আমার খামিটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে এটাকে ময়ান করব। খুব আস্তে আস্তে ভাবে ময়ান করতে হবে, রুটির খামির মতো আস্তে আস্তে ময়ান করতে হবে। এই তো আমার খামি রেডি হয়ে গেছে। এখন আমি রুটির মতো গোল গোল করে প্রত্যেকটি আলাদা করে রাখবো। এখন আমি একটি রুটির গোলা নিয়ে ঠিক এইভাবেই ছোট ছোট করে বাটি তৈরি করব। আমাদের সিলেটের নারিকেল পিঠা এইভাবেই তৈরি করা হয়। এখন আমি সেই নারিকেলটা এটার ভেতরে দিয়ে দেবো। এখন আস্তে আস্তে আমি সুন্দর করে পিঠার একটি কাজ নিজের হাতেই তৈরি করব। অনেকেই অনেকভাবে এটা করে, আমি হাত দিয়ে তৈরি করে সুন্দর করে ময়দা দিয়ে মুখটা ভালোভাবে লাগাতে হবে যাতে খুলে না যায়। এখন আস্তে আস্তে সুন্দর করে এই কাজটা দেব, দেখতে সুন্দর লাগবে। আর নারিকেল পিঠা কিন্তু এরকমই হয়। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করব। সেম প্রসেসিংয়ে আরেকটা আমি করব। এই তো আমার পিঠা তৈরি হয়ে গেল। আমাদের অনেকগুলো পিঠা হয়ে গিয়েছিল 2 কেজি চালের গুঁড়োয়। এখন লাস্ট প্রসেসিংয়ের পালা। এখন আমি সিদ্ধতে বসাবো। গরম পানির উপরে একটি ছানির উপর সব পিঠাকে আস্তে আস্তে করে বসিয়ে দেব। বসিয়ে চুলো একটি হাঁড়িতে গরম পানির উপরে এই চালনিটা বসিয়ে দেব। অল্প আছে স্টিম করার মতো সেম প্রসেসিং করব। এই তো চুলোয় এখন যাওয়ার পালা। চুলোয় আমি অর্ধেক পানি দিয়ে এই চালনিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। 15 থেকে 20 মিনিট অল্প আছে রাখবো। এই তো আমার পিঠা অলরেডি রেডি হয়ে গেছে।
মোমোস যেভাবে তৈরি করা হয় এই পিঠাটাও ঠিক সেভাবেই তৈরি করা হয় স্টিম করে। তো আমার পিঠা অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে। এই যে আমার পিঠাটা রেডি হয়ে গেছে। এটা আমাদের সিলেটের ঐতিহ্যবাহী নারিকেল পিঠা। আপনারা সবাই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।